আল্লাহর রহমত পায়। এরকম একজন আল্লাহর বান্দা ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। সেই বাদশাহ হারুনুর রশিদের সময়ে একজন বুজুর্গ ছিলেন, একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল বাহলুল। তাকে সবাই পাগল নামে চিনত। কেন? সে আল্লাহর প্রেমে এতটাই পাগল হয়ে যেত, যখন আল্লাহ তাআলা জিকির করত অনেক সময় সে উন্মাদ হয়ে যেত। এজন্য সবাই তাকে পাগল বলে আখ্যায়িত দিত। তো এই বাহলুল পাগল আল্লাহ তাআলার এত কাছের, এত নিকটবর্তী একজন ব্যক্তি ছিল। একদিন বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে ডাকছে, ডেকে বলছে, বাহলুল, তুমি আল্লাহর এত কাছে গেলা কিভাবে, একটু বলো তো। তুমি এত আল্লাহর কাছে গেলা, আমাকে একটু বলো, তাহলে আমিও ওই অনুযায়ী আমল করব এবং আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করব। তখন বাদশাহ হারুনুর রশিদকে বাহলুল পাগল উত্তর দিল যে, বাদশাহ, একজন সাধারণ মানুষ যদি আপনার সঙ্গে দেখা করতে চাইতো তাহলে কি করত? প্রথমে আপনার অ্যাপার্টমেন্ট নেওয়া লাগতো, আসতাম, আপনার দারোয়ান বলতো যে আজকে বাদশার মন ভালো নাই, আজকে বাদশা দেখা দেবে না। এরপরে ঘুরে যেতাম, আবার আসতাম, আবার বিভিন্ন বাহানায় চলতে 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 1 মাস 1.5 মাস পার হয়ে যেত, তারপরে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হতো। কথা ঠিক আছে কিনা? কিন্তু আপনি বাদশাহ নিজে আমি বাহলুলকে ডেকেছেন, তো আপনার সৈন্যরা আমাকে কাঁধে করে নিয়ে আপনার কাছে চলে আসছে। তো বাহলুল এটাই বুঝাইছে যে আল্লাহর কাছে যেতে হলে প্রথমে আল্লাহর পছন্দের মানুষ হতে হয়। তো আল্লাহর পছন্দের মানুষ যে হয়, আল্লাহ তাআলা তা কোলে কইরা জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো সোনালী কপাল, চান কপাল। আরেকটা আছে মুনিব, অত ছেঁচড়া। আল্লাহ তারা চায় না, অথচ সে আল্লাহকে ছাড়ে না। এক পর্যায়ে চলতে 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 সে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বুজুর্গ হয়ে যায়। এরকম একটা ব্যক্তি ছিল, 40 বছর হজ করছে, কিন্তু তার 1 বছরের হজও কবুল হয় নাই। তো কেন কবুল হয় নাই, কিভাবে জানলো? সে যখন হজে যায় প্রতি বছর একটা গায়েবী আওয়াজ আসে,